হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। তো এটা ছিল আমাদের দার্জিলিং রুম ট্যুর, মানে আমাদের রুমটা কেমন ছিল সেটা তোমাদেরকে দেখালাম। এটা আমরা খুবই অ্যাফোর্ডেবল বাজেটে পেয়ে গেছিলাম, একদম মেলার ওপরে। তো তারপরে আমরা রেডি হয়ে চলে গেছিলাম মহাকাল মার্কেটে, যেখানে আমরা শপিং করার জন্য গিয়েছিলাম। আর তারপরে না এই যে মেলার ওপরে যে রোডগুলো দোকানগুলো ছিল না আগে, যেটা খুব ফেমাস ছিল দার্জিলিং ম্যাল যার জন্য, সেগুলো কিন্তু সব অলমোস্ট বন্ধ করে দিয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। তো সেই জন্য আলাদা আলাদা শপিং ডেস্টিনেশন বাজিয়ে দিয়েছে। তো আমরা মহাকাল মার্কেটে গিয়ে প্রচুর কিছু দেখেছি, কিন্তু ফার্স্ট দিন আমরা কিছুই সেভাবে শপিং করিনি, কারণ আমরা জাস্ট রেটগুলো যাচাই করছিলাম যে কোথায় কেমন রেট। তো এখানে কিন্তু ভীষণ সুন্দর কালেকশন আছে, আর তোমরা এখান থেকে অবশ্যই কিনতে পারো। তারপরে আমরা টেস্ট করে নিয়েছিলাম দার্জিলিংয়ের ফেমাস মোমো। এই মোমোগুলো আবার স্ট্রিট ফুডগুলো আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। তারপর অবশেষে মহাকাল মার্কেটে এসে দেখতে পেলাম, যেখানে 8 পিস মোমো দিয়েছিল, 100 রুপিস নিয়েছিল। তো তারপরে এই খাবারটা দেখলাম, যেটাকে একটা কি নাম বললো। তো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু খাওয়ার সাহস পেলাম না, কারণ আমি না খুব একটা উল্টো পাল্টা জিনিস খেতে পারি না, আমার একটু কেমন লাগে। তো এখানে মোমোটাও তো খেয়ে নিলাম, কিন্তু স্যুপটা গেলাম ভীষণই মিস করি বাইরে কোথাও মোমো খেতে গেলে, কারণ আমার মোমোস থেকে মোমোর স্যুপটা বেশি ভালো লাগে। আই জানি না আমার মতো তোমাদের কার কার ভালো লাগে, যাদের যাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানিও। তো ফাইনালি আমরা ফুচকাও খেয়ে নিয়েছি, বাট এত ঝাল কি বলবো, এটা একটা ভিডিও করা হয়নি। তো এখন আমরা এই মার্কেটটা এক্সপ্লোর করে ঘোরা হয়ে গেছি। তো চলো এবার আমরা যাবো চক বাজার। আর এখান থেকে প্রীতিশকে টুপিটা কেনা হয়েছে, যেটা বার্গেন করে আমরা 80-তে পেয়ে গেছি। অ্যান্ড এখানে ফুচকা আছে 5টা 20 টাকা, ডিসকা 5। তো চলো চক বাজার। আরে পুরো ভিজে গেছি, দেখো কি অবস্থা, পুরো প্যান্ট সব ভিজে গেছে। একটা জলের গাড়ি আছে, পুরো পড়লো, আমার পুরো গায়ে জল ভর্তি করে দিল। এই ঠান্ডায় কি প্যাথেটিক। তো এরপরে আমাদের হোটেলের সামনে আমি অনেকগুলো মাফিনস কেকসের দোকান দেখেছিলাম, আর কেকস আমার ভীষণ ফেভারিট। আর 60 রুপিসে কেকগুলোর সাইজ এত বড় ছিল কি বলবো। তো আমি ইচ ডে একটা করে কেক টেস্ট করি। তো এটা ছিল ডে 2 ইন দার্জিলিং। তো সেকেন্ড দিন আমরা না ভীষণ ফগি ওয়েদার পেয়েছিলাম, একদম কিচ্ছু দেখা যাচ্ছিল না। সেকেন্ড ডে না আমাদের প্ল্যানিং ছিল টাইগার হিল যাওয়ার, বাট বাইরে সবাই বলছিল যে আজকে যেহেতু ওয়েদার খুবই খারাপ, তাই কোনো রকম কোনো কিছু আমরা দেখতে পাবো না। তাই আমরা প্ল্যানটা ক্যান্সেল করে দিই আর বেরিয়ে পড়ি আবারও একটু টুকিটাকি এদিক ওদিক ঘোরার জন্য আর কিছু শপিং করার জন্য। তো এবারে ট্রিপটা আমরা পুরোপুরি শপিং করেই কাটিয়েছি। হয়নি, তো এখন আমরা যাবো সবাই শপিং করতে অ্যান্ড ব্রেকফাস্ট অলসো। তো চলো সবাই বেরোনো যাক, আর কি কি কিনছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। গুড মর্নিং। দার্জিলিং আসার প্ল্যান করছে তারা অবশ্যই কিন্তু ভালো শীতের জামা কাপড় নিয়ে আসো, কারণ এখানে কিন্তু প্রচুর ঠান্ডা। মানে রাত্রেবেলা আমাদের ডাবল বেডশিট নিয়ে ঘুমাতে হচ্ছে। তো ও হ্যাঁ, ব্ল্যাঙ্কেট ক্যা বলতে জুকু স্ট্রিট, যেখানে খুব কম দামে জিনিসপত্র পাওয়া যায়, কারণ আমরা তো চেষ্টা করবো না আমরা একটু কমে কিছু পাওয়ার। চলো হোটেল। অলরেডি বৃষ্টি পড়ছে, আমরা আবার এসে গেছি মহাকাল মার্কেটে, দেখতেই যাচ্ছ। অ্যান্ড সারা দার্জিলিং ঘুরে দেখলাম এখানেই সবচেয়ে অ্যাফোর্ডেবল অ্যান্ড চিপ প্রাইসে জিনিসপত্র পাওয়া যায়। বার্গেন করে কিনে ফেলি। ফাইনালি আমরা শপিং করে নিয়েছি, অ্যান্ড এই টুপি অ্যান্ড স্টোল, খুব সুন্দর সুন্দর জিনিস। তো চলো আরও কিছু কেনার আছে, কিনে ভালো যাক। তো ফাইনালি প্রীতি সেখানে প্যান্ট কিনছে, আর প্রচুর কিছু শপিং করেছি। আর সামনের এই জামাগুলো দেখতে কি ভালো লাগছে না। এখানে ফ্লাওয়ার গার্ডেন, আর এখানে তো পুরো সস্তায় 2 की 50, 150-250 का मिल रहा है। তো এগুলো খুব সুন্দর সুন্দর শুজ অ্যান্ড সক্স, এগুলো কালেকশনটা ভীষণ সুন্দর। প্রীতি শেষে খুঁজে খুঁজে সেই সোয়েটার কিনবে, অ্যান্ড এই সোয়েটারটা কিন্তু ভীষণ সুন্দর। এগুলো সব 500 অ্যান্ড এটা 650। থ্যাংক ইউ। প্রচুর কিছু কিনে ফেলেছি, বাট আমরা নিয়ে তো বেরোতেই পারছি না, এত কিছু ক্যারি করতে পারছি না, কারণ সকাল থেকে আমরা কোনো ব্রেকফাস্ট করিনি। সো ও ভুকা ভুকা লাগছে। এখন গিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা ব্রেকফাস্ট করতে। আমাদের দার্জিলিংয়ের ডে 2 অ্যান্ড লাস্ট ডে, মানে লাস্ট রাত। তো এখন আমরা এসে অলরেডি চাটা খেয়ে নিয়েছি, বাট এখন আমরা অথেন্টিক চা পাত্তে খুঁজতে যাচ্ছি। তো একটা দিদি আমাদেরকে সাজেস্ট করে, মানে যার কাছ থেকে আমরা চা খাচ্ছি, যে গোল্ডেন টিপস থানার কাছে। দেখতেই পাচ্ছ অনেক ফাঁকা ফাঁকা, বাট তাও ক্রাউডেড তো আছে, প্রচুর। এখন আমরা আবার যাচ্ছি শপিংয়ের জন্য, অনেক শপিং বাকি আছে। তো
আমরা মেনলি শপিংগুলো করেছি না চক বাজার থেকে আর মহাকাল মার্কেট, দুটোই খুব ভালো, অ্যাফোর্ডেবল, বাট বার্গেনিং মাস্ট। চক বাজারের লোকেশনটা দেখাচ্ছে, দেখছো ওপরের রাস্তাটা কিন্তু ম্যালের রাস্তা, এই যে দেখাচ্ছে ক্যাভেন্টার্স, তো ক্যাভেন্টার্সের নিচে থেকে যে রাস্তাটা নিচের দিকে ঢুকে গেছে না, ওটাই কিন্তু চক বাজারের রাস্তা। ওখান থেকে তোমরা এক্সেবারকারে প্রচুর দোকান পেয়ে যাবে ফর শপিং, অ্যান্ড এখানে প্রচুর মাস্ট বার্গেনিং হয়, আর তোমরা এখানে ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে শপিং করতে পারবে। তো তোমরা অবশ্যই ট্রাই করো চক বাজার। দেন পরে থ্যাংক মি লেটার। আমরা আবার যাচ্ছি চক বাজার, বিকজ এখনো শপিং করতে আমাদের প্রচুর শপিং করতে হচ্ছে, কারণ প্রচুর লোক, গাইস কি বলবো, টাকা পয়সা নিয়ে কিন্তু করতে হচ্ছে। তো সেই জন্যই এত খুঁজে একটা সস্তা মার্কেটের খোঁজ করা, যেখানে আমরা সবার জন্য সব কিছু নিতে পারি। এত কিছু শপিং করেছি দেখতেই পাচ্ছ, অ্যান্ড এখন আমরা আসছি খেতে, আর এই মহাকাল রেস্টুরেন্ট যেটা ম্যাল রোডের একদম পিছনে আছে। তো এখানে খাবারগুলো ভীষণ সুন্দর, খুব অ্যাফোর্ডেবল। তো এখন দেখতে পাচ্ছ কতটা লাইন লেগেছে, তো সেই জন্য আমরা জাস্ট প্যাকিং করে নিচ্ছি রুমে গিয়ে খাওয়ার জন্য। তো তোমরা অবশ্যই এখানে খাওয়া ট্রাই করতে পারো, যারা আমাদের মধ্যে বাঙালি আছে। তো দুপুরে আমরা এখানে খেয়েছিলাম, বাট কোনো ভিডিও নেওয়ানি, ভীষণ সুন্দর খাবারগুলো, তোমরা অবভিয়াসলি ট্রাই করতে পারবে। খাবো আমাদের রাতের ডিনার, তার জন্য প্রীতিশ নিয়েছে হাক্কা নুডলস, বাট আমি তো খাবো চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস, যেটা আমি ঘরে গিয়ে খাবো। এখন দার্জিলিংয়ে বাজে রাত 9:35, আর এই দেখো বাইরে বৃষ্টি শুরু হয়েছে, বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, আর ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। সো পাহাড়ে বৃষ্টি করি, আনন্দ করছিস, ভালো কথা। ফোনটা ভিতরে ঢোকা। আমি ফার্স্ট টাইম দেখলাম। আর একটা জিনিস দেখ, এই যে এখন যে বৃষ্টি হচ্ছে, জোরে বৃষ্টি হচ্ছে, আমরা এই মজা করছি, কারেন্টটা চলে গেল। চলো ঠান্ডাটা আমরা এনজয় করি।